কোথায় খাওয়া দাওয়া করলেন বলে স্টার হোটেলে, বলে ধানমন্ডির স্টার হোটেলের কাবাব খুবই স্বাদের, কিন্তু কেউ খোঁজ নাই না কাবাব যে শ্রমিকটা বানায় তার জীবনের অবস্থাটা কি। তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে হু করে, শ্রমিকের বেতন বাড়ে না, এই কথা নাকি বলা নাকি ন্যায্য হয় না। তা আমাদের সব সরকারি হচ্ছে ওই মালিকদের সাথে রাত্রিবেলা তাদের ভালো মন্দ বিনিময় করে। একটা গেজেট করছে 5ই মে, সেই গেজেটটি এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। সরকার ব্যস্ত রয়েছে সনদ নিয়ে আর নির্বাচন নিয়ে, বাকি দলগুলো ব্যস্ত আছে আগামীতে ভোট নিয়ে, আর শ্রমিকরা চিন্তা আছে তার মজুরির কি হবে। যেহেতু সরকার মালিক উদ্যোগ নেয়নি, যে কারণে আজকে এই সমাবেশ করে কলকারখানা পরিদর্শকের কাছে যাবে, যে জানিয়ে আসবে আমাদের এই মজুরির গেজেট কেন বাস্তবায়ন হয়নি। আরেকটি কথা আপনাদেরকে জানতে হবে, কোথায় খাওয়া দাওয়া করলেন বলে স্টার হোটেলে, বলে ধানমন্ডির স্টার হোটেলের কাবাব খুবই স্বাদের, কিন্তু কেউ খোঁজ নাই না কাবাব যে শ্রমিকটা বানায় তার জীবনের অবস্থাটা কি। সেই মালিক চুক্তি করেছিল যে গেজেট হওয়ার সাথে সাথেই গেজেটের সাথে সঙ্গতি রেখে তোমাদের বেতন বাড়ানো হবে, এখনো পর্যন্ত বেতন বাড়ায়নি। অথবা ওই মালিককে জানাই দিতে চাই, যদি পদক্ষেপ নেওয়া না হয় স্টারের কিন্তু তারা থাকবে না, তারা কিন্তু নিভে যাবে, শ্রমিক কিন্তু কাজে যোগদান করবে না। আর আজকে জানাচ্ছি আইনি কথাবার্তা, 28 তারিখে বলে দিয়ে হবে ধর্মঘটের কথা। 28 তারিখে মঙ্গলবার এখানে জমায়েত হবে, কথা বাড়ানোর মধ্যে নাই। এমন এক রাষ্ট্র সরকারের কাছে আমরা আছি, শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, হাসিনা খালেদা যাই বলেন, সবাই মালিকের পক্ষে। এই সরকার 4 জনকে গুলি করে হত্যা করছে, মিরপুর শিয়ালবাড়িতে 16 জন শ্রমিক আগুনে পুড়ে মারা গিয়েছে। এমনি ভাবে আজকে দেশে কিন্তু শ্রমিকের অবস্থা খারাপ। তবে একটা কাজ খুব ভালো করেছে সরকার, কারণ আইনের মধ্যে তো গত কয়েকদিন আগে পত্রিকায় বলেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সয়াবিনে 5 টাকা বাড়বে আর পাম অয়েলে 13 টাকা বাড়বে। এখন 5 লিটার সয়াবিন কিনতে গেলে লাগছে 525 টাকা। যদি ব্যবসায়ীদের কপাল ভালো হয় আর ইনু যদি তাদের পক্ষে থাকে, আশা করি আগামী সপ্তাহে 5 লিটার তেল কিনতে গেলে সেখানে বাড়বে 30 টাকা। তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে হু করে, শ্রমিকের বেতন বাড়ে না, এই কথা নাকি বলা নাকি ন্যায্য হয় না। সচিবালয়ের মধ্যে সচিবরা মিছিল করে না, মিছিল করে না এমপি মন্ত্রী, দেশের ক্ষমতায় গেলে মিছিল করে না আমলারা, মিছিল করতে হয় শ্রমিকদেরকে ভাত চাই, কাজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমি কথা বাড়াবো না, রাস্তায় যানজট। সরকারের যারা এখানে আছেন, যারা সরকারকে সংবাদ দেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইট মিট শ্রমিক ফেডারেশন জন্মলগ্ন থেকে কখনো ভোটের জন্য এখানে দাঁড়ায়নি, তারা কোনো ভোটের ফেরিও করে না। কারণ যারা ভোটের মাঠে যায় তারা সবাই মালিকের সাথে রাত যাপন করা সরকার। এটারে বলে হচ্ছে রাত্রিবেলা বিভিন্ন নাম আছে, ওই কথার বললাম রাত্রিবেলা গোপনে শুইলে কি বলে। তা আমাদের সব সরকারি হচ্ছে ওই মালিকদের সাথে রাত্রিবেলা তাদের ভালো মন্দ বিনিময় করে। অতএব লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হবে। 28 তারিখে সমাবেশের মধ্য দিয়ে জানাই দেওয়া হবে কবে দিন শ্রমিকরা ধর্মঘট করবে। অতএব যতই ভোটের মিছিল হোক, শ্রমিকরা তার জীবনের দাবিতে মিছিল করবে। আর আমি আজকে যারা এখানে নেতৃবর্গ আছেন, হোটেল আছেন, এখানে নৌজন আছেন, বিভিন্ন পর্যায়ের শ্রমিক ভাইদেরকে বলি, ইতিমধ্যেই শুনেছেন ইউনূস সরকারকে যে জন্য আমেরিকা পাঠাইছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিটাগাং বন্দরকে দিয়ে দিতে হবে। ইতিমধ্যেই সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সবচেয়ে